নারীদের আর্থিক সহায়তা আর্থিক ক্ষমতায়নের জন্য অন্নপূর্ণা যোজনায় 1 কোটিরও বেশি মহিলাকে মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট এবং সেদিনই 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেল 3,000 টাকা করে। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন বহু মহিলা আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। 3,000 টাকা করে মাসিক সহায়তা, কি বলবেন, কতটা সহায়তা হলো এতে? ভালোই হয়েছে। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী যে করেছে খুব ভালো, আমাদের খুব আনন্দ। আর কি বলবো, এটাই আমাদের সব খুশি। আপনি কোন জেলার? হাওড়া জেলা। কি করবেন 3,000 টাকা? সংসারের খরচ করবো। কি বলছেন? বলছি বাচ্চাদের কিছু খরচা, সংসারের কিছু খরচা, সবই তো করবো। নিজেদেরও আছে, হ্যাঁ। নিজেদেরও হাত খরচা, উন্নতি করে যাবে, অনেক সঞ্চয় হবে। হ্যাঁ, 3,000 টাকাতে কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি। অপেক্ষায় ছিলেন কখন অ্যাকাউন্টে ঢুকবে টাকাটা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি বলবেন? খুব খুশি, খুব ভালো, কতটা সহায়তা হলো? খুব ভালো হয়েছে, আনন্দ হচ্ছে পেয়ে। কি করবেন? যেটা মন যাইবে করবো। আপনি কোথা থেকে আসছেন? বাগদান থেকে হাওড়া। আচ্ছা, কি করবেন 3,000 টাকা? আমাদের সংসারের তো আয় উন্নতি হোক, এটাই আমরা চাই, যে ওই কাজটা আমরা টাকাটা আর কাজে লাগাতে পারি, অন্য কাজের জন্য আরও ব্যবহার করতে পারি, এটাই আমরা চাই। আপনি বলুন। হ্যাঁ, আমি হচ্ছে হাওড়া জেলা থেকে, হাওড়া জেলার আনুলিয়া থেকে আসছি আমি। আর আমি এই 3,000 টাকাটা পেয়ে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের প্রাইভেটের জন্য কিছু হেল্প করতে পারবো, খুব ভালো লাগছে। আমরা কি করেছি, আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা 1 কোটি, ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে,
এখানে থাকে না এমন লোকের নাম আছে। 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম, আপনি সরকারি এক্সচেকারের টাকা ট্যাক্সের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিদি কি বলবেন? 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকলো, এবার কি বলবেন? খুব খুশি, খুব খুশি। কতটা সহায়তা হলো? খুব প্রত্যেকটা মহিলারই খুব, এতে খুব কি আনন্দ। করবেন এই টাকায়? অনেক কিছু, আমার নিজের স্বপ্ন, ছেলের সন্তানদের স্বপ্ন, নিজে একটা আমি যে মানে খুব আনন্দিত, মানে এতই আনন্দিত। একটু দাঁড়ান, কি করবেন এই টাকা? কি করবেন? এই তো বাচ্চাদের দুধ কিনবো, আর স্কুলে বড় বাচ্চাটাকে পড়াবো। কতটা সহায়তা হলো? অনেকটা। কি বলবেন আপনি? কি বলবেন কতটা সহায়তা হলো? কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। কি বলবেন? 3,000 টাকা অ্যাকাউন্টে একটা মহিলা ঢুকছে, কতটা আনন্দিত, কতটা সহায়তা? প্রচুর আনন্দিত। কি বলবেন আপনি? কি ভালো লাগছে? কতটা সহায়তা হলো? অনেকটা হয়েছে। থ্যাংক ইউ। খুশি অবশ্যই মহিলারা। দেখতেই পাচ্ছেন যে এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু উপচে পড়া ভিড়। 5টি জেলা থেকে মহিলারা এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে, এবং মুখ্যমন্ত্রী তিনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সহায়তার টাকা তিনি তুলে দিলেন মহিলাদের হাতে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে জুন মাসের 3 তারিখ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল এই টাকা, এবং সেই সংখ্যাটা কিন্তু আরও বেড়ে গেল। 1,10,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা, মাসিক 3,000 টাকা, এবং সেই টাকা পেয়ে আনন্দিত মহিলারা। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য,
বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।